This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বউবাজারে আবারও বাড়ি বিপর্যয়ের আতঙ্ক। মেট্রো রেলের কাজের জন্য নয়, পুরনো বাড়ি বলেই ভেঙে পড়েছে চাঙড়। ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন KMRCL এর আধিকারিক। যদিও সেই যুক্তি মানতে নারাজ স্থানীয়রা। তাদের অভিযোগ, মেট্রোর আধিকারিকরা দায়ে এড়িয়ে যাচ্ছেন। মেট্রো রেলের কাজ শুরুর সময় বাড়ির ফাটল শুরু হয়। মেট্রোর আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন স্থানীয়রা। বিধায়কের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছেন তারা। দাবিগুলো গুরুত্ব না পেলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সোমা, জানতে চাইবো যে বাড়ির যারা মালিক তারা কি বলছেন এবং আধিকারিকদের তরফ থেকে বা কি জানানো হচ্ছে, এই মুহূর্তে সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে? দেখো, এই মুহূর্তে সিচুয়েশন যা, তাতে কিন্তু এই বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন। কারণ আজকে মেট্রো রেলের আধিকারিকেরা তারা এসেছেন এবং এই যে দেখছো, গতকাল এখানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই অংশেই ভেঙে পড়েছিল চাঙড় এবং তাতে একজন বাসিন্দা তিনি আহতও হয়েছেন। আজ মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে আধিকারিকেরা আসেন এবং তারা কিন্তু পুরো বাড়িটি ঘুরে দেখেন। তারপর তারা যেটা জানান, অর্থাৎ তারা সংবাদ মাধ্যমকে যেটা জানান যে মেট্রো রেলের কাজের জন্য নয়, বাড়িটি পুরনো বলেই কিন্তু বাড়ির চাঙড় এভাবে ভেঙে পড়েছে। আর তাতেই কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়েন এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। কারণ তারা যেটা বলছেন যে এই মেট্রো রেল কর্তৃপক্ষ বা যারা আধিকারিকেরা আজকে এসেছিলেন তারা কোনো রকমভাবে তাদের সাথে সহযোগিতা করছেন না, তাদের সাথে কথা বলছেন না এবং যেটা তারা বলছেন যে কি ধরনের সহযোগিতা তারা চাইছেন মেট্রো আধিকারিকদের কাছ থেকে? তারা চাইছেন যে এই প্রথমে যখন বউবাজারে এরকম বাড়ি ভাঙার ঘটনা হয়েছিল তখন কিন্তু এই বাড়িটিও পরীক্ষা করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু এই বাড়িটি ফিট রয়েছে, অর্থাৎ ফিট সার্টিফিকেট সেটাও দেওয়া হয়েছিল। তাহলে তারা এখন কেন বলছে যে এই বাড়ি পুরনো হয়ে গেছে, সেই কারণেই ভেঙে পড়েছে? তারা বলছেন যে মেট্রো রেলের কাজ বা মেট্রোর জন্যই কিন্তু এই বাড়িতে কম্পন অনুভূতি হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই চাঙড় ভেঙে পড়ার মতো ঘটনা এবং আহত হয়েছে। তারা বলছেন কাজ যখন চলছিল সেই সময় যে বাড়িকে ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সেই বাড়ি ভেঙে পড়ার পর তারপর আবারও সেই বাড়ি দেখতে এসে তখন সেটাকে পুরনো বাড়ি আনফিট বলা, এই ব্যাপারটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। ধন্যবাদ সোমা। কোনো রকম সেরকম রিস্ক নেই, কোনো ভয় না। ওনারা বলছেন যে কাজটা নাকি এখনো কমপ্লিট হয়নি, এটা তো সাপোর্ট দেওয়া হয়েছে, এটা কাজ, এটা তো সেফটি মেজারে করা হয়েছে। এখানে থাকতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সব রাস্টেড হয়ে গেছে জিনিস, পুরনো বাড়ি, সেই জন্য। মেট্রোর কোনো সম্পর্ক আছে? কোনো কিছু নেই, মেট্রোর ভাইব্রেশন কোনো রকম ভাইব্রেশন কিছু নেই। এটা কি পুরনো বাড়ি? পুরনো বাড়ি, মেনটেন্যান্স নেই, এসবের জন্য এগুলো হচ্ছে। তবে যতটা পারা যায় আমরা যতটা সেফটি মেজারে আরো কিছু যদি দরকার হয় আমরা সেটা করি। আহত হয়েছেন তার ডাক্তার এবং হ্যাঁ, সেটা আমরা এক্সপিরিয়েন্স দেব। जब से मेट्रो का हुआ है ना तभी से हम लोग के बिल्डिंग में कांड होना कभी बिल्डिंग गिर जाता है, कभी बिल्डिंग धस जाता है, कभी बिल्डिंग से कुछ आदमी को नुकसान पहुंच जाता है। वो अपना मुंह चुरा के भागना चाह रहे हैं। আমাদের প্রিন্টিং প্রেস, আমাদের এখন সিজন কারেন্টে ফেরালে আমার সমস্ত কিছু হয়, তা এখন যদি এই সমস্ত হয়তো আমরা কাজ করে খাবোটা কি? ये जो कल ऑकर हुआ, मेरे पापा इसमें इंजर्ड हुए हैं मैम, और उसका भी ये लोग कोई वो नहीं कर रहा है, वो लोग ध्यान ही नहीं दे रहा उस चीज़ पे, बस अपना गलती नहीं गिनवा के भाग जा रहा है। कमज़ोर हो गया है मेट्रो का जो हुआ था, कमज़ोर बिल्डिंग हो गया था, पहले भी गिर चुका है तो मरम्मत हुआ था, अब उसी का है अपना, अभी भी निकलता है तो कुछ महसूस ऐसा होता है। রাতে বা দিনে যখন চলে তখন ভাইব্রেশন হয়, মেট্রো চলে যখন, এই তো বলছে এখানকার লোক। দেখুন এগুলো পুরনো বাড়ি, এগুলো আগেকার দিনের বাড়ি। দেখুন বাড়িগুলোর স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো পুরনো বাড়ি। তো ডেফিনেটলি যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই মেট্রোর জন্য হয়েছে, তাছাড়া আমি তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। আমার এলাকায় যে পুরনো বাড়ি নেই তা তো নয়, আমার 250 বছরেও বাড়ি আছে। মেট্রোর কাঁপুনিজনিত কারণে, ভাইব্রেশনের কারণে যদি সেই বাড়িগুলোতে কোনো ক্ষতি হয় তাহলে সেই এলাকার অন্তত আরো বেশ কিছু বাড়িতে এই ধরনের ক্র্যাকস বা টিলস এগুলো আসবে। ফলে সেটা যখন আসেনি, কোনো বিচ্ছিন্নভাবে একটা বাড়িতে যখন এই ঘটনা ঘটেছে, তখন কিন্তু আবারও বলছি যে এটা নিয়ে একটা সতর্কতা অবলম্বন প্রয়োজন। ভাইব্রেশন
সেই বাড়িতে যদি ফিল করা যায় তাহলে সেই ভাইব্রেশন কোত্থেকে হচ্ছে, কোন সূত্র থেকে হচ্ছে এবং কোন মাত্রায় হচ্ছে, এটা মেট্রো কর্তৃপক্ষকে কিন্তু বাড়তি গুরুত্ব দিয়ে যাচাই করতেই হবে। কারণ ওই এলাকায় 2 বছর আগেই বিপর্যস্ত হয়েছিল, ফলে মানুষের কিন্তু সেই ভয় রয়েছে। ফলে আবারও বলছি যে এলাকার মানুষের সাথে একটা কনসালটেটিভ মোডে তারা থেকে যদি ভাইব্রেশন মনিটরিংটা আবার আরেক রাউন্ড তারা নিশ্চিত করতে পারেন, তাহলে হয়তো লোকের মধ্যে স্বস্তি ফিরবে। কারণ আমরা দুটোই চাই, মাটির তলা দিয়ে মেট্রো চলুক সুস্থভাবে এবং মাটির উপরে মানুষ বেঁচে থাকুক সুস্থভাবে।